বাজারে আহ, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম তো টুথপেস্ট রয়েছে, সবাই দাবি করে যে আমার টুথপেস্টটাই সেরা। সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন ব্র্যান্ডের টুথপেস্টটা আমি ব্যবহার করব? এরকম অনেক ব্র্যান্ডই আছে যেগুলো সেফ, কিন্তু এখানে তো ডিরেক্টলি আমি তো ব্র্যান্ড নেম তো আমার বলাটা উচিত হবে না। হ্যাঁ, তো রেগুলার পেস্ট যেটা খুব বাজার চলতি যে রেগুলার পেস্ট, আমরা ছোটবেলা থেকে মোটামুটি মানে পেস্ট ইকুয়ালস টু যেটা হয়ে গেছে আর কি। একদম, হ্যাঁ, তখন গুঁড়ো পাওয়া হ্যাঁ যেত। তখন গুঁড়ো পাওয়া যেত, কিন্তু গুঁড়োটা যেটা পরবর্তীকালে উইথড্র করা হয়, কারণ গুঁড়োটা যেটা দাঁত থেকে খুব তাড়াতাড়ি ক্ষইয়ে দেয়। হ্যাঁ, আপনি হয়তো অত ভালো বুঝতে পারবেন না, যে দাঁতের ডাক্তারবাবু তিনি ভালো জানবেন, যে যার মধ্যে অ্যাব্রেসিভ কন্টেন্ট কম আছে। অ্যাব্রেসিভ মানে যেটা ঘষতে পারে, ঘষে দিতে পারে। তো তার ফলে যাদের অ্যাব্রেসিভ কন্টেন্ট বেশি থাকবে, তার ফলে কি হবে, দাঁতটা ঘষে যাবে এবং ইনামেল লস হবে। হ্যাঁ, তো সেই রকমই আমাদেরকে পেস্ট চয়েস করতে হবে যার মধ্যে অ্যাব্রেসিভ কন্টেন্ট কম রয়েছে, এবং সেটা রেগুলার পেস্ট। জাস্ট একটা পেস্টের মেন কাজটা কি, একটা ফোমিং এফেক্ট দেওয়া মুখের মধ্যে, তার মধ্যে একটা মাইল্ড একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট থাকবে, যেটা সারা রাত ধরে যে ব্যাকটেরিয়ারা যেটা বিল্ড হয়েছে সেটাকে মোটামুটি ভাবে দূর করতে পারবে, ফ্রেশনেস দেবে। ব্যাস এই কটা জিনিসকেই পেস্ট কাজ করে। আপনি যদি পেস্ট ছাড়া আপনি যদি নর্মাল ব্রাশ দিয়ে জল দিয়েও যদি ইউজ করতে চান, আপনি ফোমিং এফেক্ট যদি দরকার না, আপনি তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পেস্টের কাজটা হচ্ছে মূলত যে আপনাকে একটা ফ্রেশনেস দেয়, এবং এত দিন ধরে আমরা যে এই যে ফ্রেশনেসটা আমাদের দরকার পরেই আর কি, তো সেই কারণে আমরা ইউজ করি। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা আমি বলে রাখা ভালো, দাঁতকে ওই বাসন মাজার মতো এইভাবে ঘষবেন না, ওপর থেকে নিচে, নিচ থেকে উপরে খুব হালকা হাতে ব্রাশ করবেন।